বিষয়টা যে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব বর্তমান সময়ে গতকাল কালকে আমরা গ্রুপও দেখছি যে তাই লন্ডন গেছেন, কিন্তু আমরা এই ব্যাপারে পরিষদত কোনো মানতে জানি না তাই যে লন্ডন গেছেন। অথচ তার লগে আমরা 2-3 দিন আগে ইউনিয়ন পরিষদ দেখা হয়েছে। দেখা হওয়ার বাদে আমরা শহীদ ভাইয়া বলছিল যে আপনি তো নাম যে লন্ডন যাই থাকি, তাই অস্বীকার করছেন যে আমি খেয়া হইল, আমি লন্ডন যাই খেয়া হয়ে যাই ছুটির আবেদন করছি। কিন্তু এগুলা দেখা যায় অফিস থেকে আবার আমরা সাইনমেন্ট লইয়া তাই রেগুলেশন আকারে সপ্তাহে ঠিকঠাক করিয়া আমরা সাইনমেন্ট লইয়া যাই এখানে ছুটি লইয়া যায় রাইটা। আমরা গতকালকে খাতা চেক করার বাদে আমরা রেগুলেশন খাতা চেক করার বাদে আমরা এই বিষয়টা জানতে পারবো। জানা দিয়া আমরা ইউনিয়নের সচিব মহোদয়ে এই বিষয়টা অবগত করার বাদে সচিব সাহেব এর আগে তাই লন্ডন যাওয়ার কল্পনার যে বিষয়টা হওয়ার পরে তাই কোনো মন্ত্রেও বলছেন না যে তাই জানেন করে, কিন্তু তার কারসাজিতে তার ষড়যন্ত্রে এই যে আমরা এই খাতা জন্মাদের দস্তখত দিয়া আইন শৃঙ্খলার মিটিং করিয়া তাই এগুলো কার্যকারী করছেন। আমরা এই পরিষদ যে প্যানেল চেয়ারম্যান গঠিত করছিলাম 3 জন দিয়া আখলু আর লেবু ভাই আর হুসনা খাতুন। আমরা মৌখিকভাবে কথা আছে যে এই বিষয়টা 1 বছর লাগে থাকতো, কিন্তু 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমরা এইটারে প্রস্তাব আকারে আনার বাদে চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে দিয়ে আমরা এই বিষয়টা মাথার করে এখন জানিয়ে দিচ্ছেন যে আপনি বাচ্চা লাগবে এগুলি অত হয়েছে হসপিটাল লাগে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতৃস্থানীয় কিছু মানুষ আর আওয়ামী লীগের হাতে এই দেশ পরিচালিত হিসাবে আমরা আর বয়ে কোনো জিনিস আমরা আলাপ আলোচনা জানতাম পারছি না। বিগত কিছুদিন আগে কোটালপুরের মাসুদ মেম্বার সাথে এই বিষয়টা মিটিং আনার বাদেও তাই আমার নামা দিয়া এড়াইয়া গেছেন, কিন্তু বিচার কোনো ইদানিং আমরা এই প্যানেল গঠিত করার লাগে আমরা তার কাছে গ্রুপ দাবি করছি। অথচ ইউনিয়ন পরিষদ রেজুলেশন আকারে দরখাস্ত দিচ্ছি। দরখাস্ত দেওয়ার বাদেও আমরা এই রেজুলেশন এই দুটার কোনো জাত কর্ণপাত করছেন না। আখলু মেম্বার সাহেব প্যানেল চেয়ারম্যান হওয়ার পরে আমার ওয়ার্ডও ট্রেড লাইসেন্স দিয়া 1,17 লক্ষ টাকার একটা ফার্মার ট্রেড লাইসেন্স দিয়া এইটার বিরুদ্ধে আমার বিরুদ্ধে হাজিব উসমিয়া ছেলে মিলনের বিরুদ্ধে, অথচ জিলাউড়ার বর্তমান চেয়ারম্যান বকুল ভাইয়ের বিরুদ্ধে এই করে এটা ট্রেড লাইসেন্স দিয়া আমরা বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমার এলাকার লন্ডনে এখন বাড়ির থাকতো এরা এই বিষয়টা দিয়া। এই বিষয়টা আমি ইউনিয়ন পরিষদ সকলের কাছে অবগত করছি যে আমরা জানি না সচিবের আর আখলু মেম্বার সাহেবের কারসাজি করিয়া এইটা দিয়া আমরা বিরুদ্ধে এই মামলাটা করানোর লাগি পক্ষ তারা কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা করে দিয়া এই ট্রেড লাইসেন্স দিচ্ছে। ট্রেড লাইসেন্স দিচ্ছে আমার জোর দাবি হইল দিয়া যে আমরা এই প্যানেলর এরারে আমরা মানি না। আমরা এইটা লাগি আমরা উপজেলা বরাবরে আমরা পিটিশন দেওয়া আছে। আমরা নুমান বাইরে আমরা ফোনে আলাপ করছি, আমরা ডিসি বরাবরে আমরা আবেদন দেখা আছে। আমরা আজকেই আমরা এগুলা উপজেলাতে আমরা দাখিল করব, কিন্তু চেয়ারম্যান সাহেবে আমরা রদালতে রেগুলেশন তৈরি করিয়া আমরা সাইন নিয়া তাই আবার আখলুরে এই দায়িত্ব দিয়া তাই লন্ডন গেছেন। আমরা পরিষদের একটা ম্যাচে জানি না, অথচ সচিবেও আমার কোনো কলমিশ পার হলে দীর্ঘ সময় বলছি যে তাই জানেন না, কিন্তু তাই এই যে অনেক জিনিস আছে তাই দুর্নীতি করছেন। একবার কোটালপুরের মেম্বার সাহেবে তার লগে কেন ইউনিয়ন বিভিন্ন জাতর দিয়েছে যে তুমি বিভিন্ন বাড়িতে পয়সা করে লইয়া মানুষের হয়রানি করিয়া তুমি বিভিন্ন, কিন্তু আমরা সঠিক কাগজ লইয়া যাইব তাই কেন না যে পয়সা করতাম মাথা বাজিও করবে দেই। অথচ তাই আমরা এই সচিব হওয়ার পর থাকি ইউনিয়নের যথেষ্ট দুর্নীতি হিসাবে আমরা জোর দাবি করছি যে এই সচিবরা আমরা মানি না। সচিবে আমরা উপজেলার আমরা সচিবের বিরুদ্ধে ইতিমধ্যে সচিবকে এখান থেকে অপসারণ করিয়া অন্যত্র প্রদানের লাগি আর আমরা নতুন সচিব দেওয়ার লাগি আর
আজকে আমরা লাইভর সামনে আইছি দেবতারা লাগি যে ইউনিয়ন পরিষদ 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে হিসাবে যারা প্যানেলও আছেন তারা একটা আওয়ামী লীগের কিছু মানুষ কেন জড়িয়া তারা একটা ষড়যন্ত্র করিয়া তারা চাইলে এটাকে যোগদান তারা জুড়েই চাইলে তারা চালাইয়া নিতে। আর আমরা এটার প্রতিবাদ করছি। আমরা বর্তমানে 7 জন আছি এই প্যানেলের যে আমরা এই প্যানেলকে মানি না হিসাবে আমরা বারবার আমার স্বাধীনপুর সেনাগাড়ি মেম্বার সাহেবকে আমরা পাঠাইনি বা দেওয়া তাই চেয়ারম্যান সাহেব আমরা এই কথাটা কোনো কর্ণপাত দিচ্ছি না। আরও বরং কয় এটাই পার্টি মিটিং করার লাগে সেনাগাড়ি সাহেব আরও বিভিন্ন রকম পরামর্শ দেওয়া দিচ্ছেন। তাই এই আমরা আমি এগুলা বুঝাই কিন্তু আপনার কাছে করলাম না, কারণ আমি কেন আপনারা কোনো ফায়দা আনতে পারছি না। তাইও আমরা লোকে আমরা থাকছো সহযোগিতা করে আসবে। আমরা লোকে একমত আছেন যে এই চ্যানেলটার আমরা পরিবর্তন করার লাগে, আমরা আইনগতভাবে কতখানি দেওয়ার লাগে। আর সচিবের ইদানি মরফুল বাজারের বিভিন্ন দোকান থাকি এই যে মাল খরিদর যেটা রসিদ যেটা ইটা আনিয়া এইখানে দিন রাত কাম করিয়া ওগুলারে বিল বানাইয়া বিল আকারে দিয়া টাইম করছেন। এটা দোকানদার সম্পর্কে কোরআন থেকে আনছেন, এটার প্রমাণ আছে। অথচ ওই যে বর্তমান সময়ে আমরা এক মহিলা দায়িত্ব পাইছেন এইসব জিনিসও এখানে দায়িত্ব পাওয়ার বাদে ভদ্র মহিলা একদিনে 25টা না 30টার কাগজ দিয়েছেন যে ওগুলারে রেগুলেশন করিয়া দেওয়ার লাগে। অথচ একটা খাদ্যর মাঝে ভদ্র মহিলায় দূর করার বাদে তাই বাদ আচরণ করছেন, বাদ ভাষা ব্যবহার করছেন। আমার কাছে মহিলায় হওয়ার বাদে এই পরিষদকে সুন্দর রাখতে গিয়া আমি এই মেয়েটারে অনেক বুঝাইছি যে সচিব একটা কথা কই দিচ্ছেন, কথাটা কইতে পারেন না, কিন্তু এইসব জিনিস কইছে কিন্তু তাই এইসব ভাষা যেটা ব্যবহার করছেন এটা সমাজে প্রকাশ করার নাই। এই ধরনের তাইনও যে গডফাদার এলাকার ইউনিয়ন পরিষদ মানুষের দাবাইয়ার একটা কর্তা এই যে অনেক খাতা দুর্নীতি এই সচিব হওয়ার বাদে ইউনিয়ন পরিষদ করছে। আপনারা যদি সব খাতাপত্র যদি করা হয় তাহলে এইগুলো অডিট হইলে এগুলো ধরা করবো। এইগুলো আমার বক্তব্য কেন শেষ করবো। দেখা যায়